আজকে আমরা বাজার মনিটর করতে এসেছি। আমরা লক্ষ্য করেছি যে কিছু কাঁচা বাজার, বিশেষ করে লেবু, কাঁচামরিচ, তারপর শসা, এই জাতীয় জিনিসগুলোর দাম তারা বাড়তি রেখেছে। তারা আমাদেরকে কোনো রিসিট দেখাতে পারেনি। আমরা ভোক্তা অধিকার এবং কৃষি বিপণন যে অফিসার আছে তাদেরকে ব্যবস্থা নিতে বলেছি। আমি এটা বলতেছি না, উনি যেহেতু বেচছে মালিক, এটা তো কোম্পানির, না সত্যি জানানোর দরকার নেই। আপনি তো সবাইকে বিক্রি করতে হবে বাজারের সাথে এলপিজি গ্যাস দিয়ে ডেঙ্গুরেন খেয়ে নিয়েছে। আচ্ছা আমাদেরকে ডাকিয়ে আমাদের অফিসাররা আছে আমার কাছে আপনি চাইছে এটা 700 টাকা, 700 টাকা কেন চাইছেন আপনি? কিনছেন কত দিয়ে? এবং আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে দোকান মালিক সমিতি নিয়ে আমরা মিটিং করেছি জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে বলা হয়েছিল যে জিনিসপত্রের যে দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম যেন সহনীয় পর্যায়ে রাখে, কেউ যেন অতিরিক্ত বাড়তি দাম না নেয়। তো আমরা মূলত সেই মিটিং এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাজার মনিটর করতে এসেছি। আমরা দেখতে আসছিলাম যে এখানে কোনো অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করেছি যে কিছু কাঁচা বাজার, বিশেষ করে লেবু, কাঁচামরিচ, তারপর শসা, এই জাতীয় জিনিসগুলোর দাম তারা বাড়তি রেখেছে খুচরা পর্যায়ে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে তারা দাম বাড়তি রেখেছেন এবং দামটা কোথায় পেয়েছেন। তারা আমাদেরকে কোনো রিসিট দেখাতে পারেনি। আমরা ভোক্তা অধিকার এবং কৃষি বিপণন যে অফিসার আছে তাদেরকে ব্যবস্থা নিতে বলেছি। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে বাজারে মাংসের ক্ষেত্রে, বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে আমরা গত 2 দিনে 180 টাকা করে কেজি ছিল, সেটি আজকে 200 টাকা কেজি নিচ্ছে। এবং আমরা তাদের রিসিট দেখতে পেয়েছি যে সেটি 180 টাকায় যৌক্তিক ছিল, কিন্তু তারা অনেক বেশি নিয়েছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলে দিয়েছি যে তাদের যে কেনা এবং তাদের যে লাভ, সেই অংশটুকু যৌক্তিক পর্যায়ে রেখে যেন ব্রয়লার গুলো বিক্রি করা হয়। এবং 190 টাকা হলেই মনে হচ্ছে যে তাদের লাভ এবং তাদের যে বিক্রি, এটা একটা সমন্বয় হবে। আমরা আশা করছি যে এটা বাজার তদারকি অব্যাহত থাকবে এবং আমাদের যে দোকান মালিক সমিতি এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আমরা আবার বসবো যে তারা কেন এটা এই স্লিপবিহীন নিয়ে আসছে এবং তারা আমাদের অন্যান্য বাজারের কথা বলছে যে তারা স্লিপ দিচ্ছে না। এই স্লিপটাকে আমরা এনশিওর করব এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতা নিয়ে আসবো যাতে করে ভোক্তা প্রতারিত না হয়।